ও হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং। তো আজকে ভাবছি তোমাদের সাথে একটু মিনি ব্লগ শেয়ার করব, যতটা পারি আর কি। সারাদিনেরটা সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে। তো ঘুম ভেঙে গেছে, বিছানা গোছানো কমপ্লিট, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, নিচে গেছে খেলতে। তো পরিষ্কার, একটু পরে আর বিছানা পরিষ্কার থাকবে না, কারণ ও সে যুদ্ধ করবে। বাবার যেহেতু আজকে ছুটি, তো ওর ছুটি থাকা মানে প্রচণ্ড চাপ, জানো তোমরা। তো ঘরের কিছু কাজ কমপ্লিট হয়েছে, ছাদে গেছিলাম, জামা কাপড় মেলে এলাম। এখন টিফিন বানাতে যাব। রান্না কি করব এখন জানি না, ও গেছে বাজারে, যা পাবে নিয়ে আসবে, সেটাই রান্না হবে। তো আজকে আবার আমাদের আমরা থাকি হচ্ছে ষষ্ঠী মোড়ে, তো ষষ্ঠী মোড়ে আজকে প্রোগ্রাম আছে, ভাবছি সন্ধ্যেবেলায় যাবো, ঠিক হয়নি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। চলো। তো মা এখানে সবজি কাটা শুরু করে দিয়েছে। আমি এখনও অবধি জানি না যে ফাইনালি আমাদের কি মেনু আজকে। তো আমি টিফিন করতে চলে এলাম, সকালের বাসি কাজ সারা হয়ে গেছে। তো এখানে আজকে বানাবো ওটসের গোলা রুটি। এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, মানে এটা আমরা আগে কখনো খাইনি, তো ইদানিং এগুলোই আর কি আমার বর পছন্দ করছে দেখছি, তো বানিয়ে দিলাম ওর জন্য। তো ছুটি মানেই ওটসের গোলা রুটিটা ওর চাই, চাউমিনটা এখন খুব একটা খায় না। তো ওখানে ডিম, পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, 3টে ডিম দেবো। তো ওগুলো যেহেতু পরিমাপটা অনেকটা, একটু নুন দেবো, একটু চিনি দেবো, একটু হলুদ দেবো। তো সব কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্স করব, আর একটা জল দিয়ে গুলে নিলে সঙ্গে সঙ্গে আর কি মানে নরমও হয়ে যায় ওটসটা, কোনো অসুবিধা হয় না। তো সামান্য বা চিনির জায়গায় আমি গুড় ইউজ করি, তো গুড়টা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, ওই জন্য চিনি। জানি চিনি খাওয়াটা এখন ঠিক না স্বাস্থ্যের জন্য, কিন্তু নেই তো কী করব, একটু তো চিনি দিতেই হয়। আর আমি সব রান্নাতে একটু সামান্য চিনি না দিলে আমার যেন কেন মনটা খুঁতখুত করে। তো এখানে যথারীতি আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা চাটুর মধ্যে দিয়ে এপিট করে ভাজবো। সাদা তেলেই আমরা খাবারটা খাই, তো সর্ষের তেল খুব একটা ব্যবহার করি না। হ্যাঁ, যেসব রান্নায় সর্ষের তেল লাগে অবশ্যই সেগুলো দিই। আমি না চেষ্টা করি, জানো বন্ধুরা, রোজ মানে একটা করে মিনি ব্লগ পোস্ট করার, কিন্তু হয়ে ওঠে না। মানে একটা সংসারে নানান রকম কাজ থাকে, তো তোমরা সবাই জানো। তো অনেক ভিডিও আছে, কিন্তু এখন অবধি আমি পোস্ট করেই উঠতে পারছি না। আমার খুব ভাল লাগে, মানে তোমাদের কাছে শেয়ার করলে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভাল লাগে। তো এই কদিনে আমার যে কটা বন্ধু হয়েছে, তো তাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, আর আমার খুব ভালোও লাগছে। তো ওই কারণের জন্য আমি মানে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি আরও ভালো লাগে। মানে মনে হয় যে না, আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, যতই কষ্ট হোক, যাই হয়ে যাক না কেন, আমি করব। তো যথারীতি সেটাই আমি করি, চেষ্টা করি। কখনো কখনো পেরে উঠি না। তো যথারীতি এই যে হয়ে গেছে টিফিনটা। এটা আমার মাম্মাম মেয়ের জন্য করেছি, এখানটা লঙ্কা ছাড়া আর কি। তো দেখে তো খুবই খুশি, আর খেয়েও ছিল। তো যেহেতু এগুলো একটু অনেকটা মোটা মোটা হয়, তো ওই জন্য সবটা খেতে পারিনি। ব্রেকফাস্ট করা কমপ্লিট। এবারে এই যে পেছনে যেটা দেখছো, ওটা কর্তা খাবে, আমার কমপ্লিট। এবার রান্নার কাজে হাত লাগাবো। তো চলো, কি কি আজকে বাজার নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করি। চলো। এক্ষুনি বৃষ্টি নামবে, আকাশ কালো করে এসছে। আর এই যে আমার ট্যাবলেট দৌড়দৌড়ি করছে। তাহলে একটা লেজ নেই, লেজ থাকলে পুরো গাছে থাকতো। এবার কি হবে? এবারে রান্না হবে। কি রান্না হবে? কি বাজার নিয়ে এসছো সেগুলো ধোয়া হবে। আমরা ঠিক করিনি, বাড়ি নিচে গিয়ে ঠিক করব। আচ্ছা, গিয়ে ঠিক করব কি রান্না হবে। চলো টাটা। নিচে যাও মা, নিচে যাও, আর খেলতে হবে না, নিচে নিচে। আমিও যাচ্ছি তো নিচে। দিদি মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। এই যে নিয়ে এসেছে লাইলন টিকা মাছ, চিকেন হবে আজকে, অনেকদিন পর চিকেন নিয়ে এলো কথা। আর এখানে বাটা মাছ নিয়ে এসছে, আর এখানে যে মেটে স্টমাক আছে, আর যে মাছের তেল। এবার দেখা যাক কি রান্না হবে। মা তো বলছিল ফ্রাইড রাইস আর কষা মাংস করবে, তো তার জন্য এখানে কেটেও রেখেছে কিছু কিছু জিনিস, আলু, ক্যাপসিকাম, তারপরে গাজর।
তো আজকে কোনো মাছ হবে না, শুধু চিকেনটাই হবে। তো সব মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছি। মাছের তেলটাও মা বললো পলি মাছের তেল মাংস একসাথে খাস না, তো ওই জন্য সব রেখে দিয়েছি। তো এখানে আমার কর্তা বললো দুধ চা খাবে, তাই বললাম সকাল সকাল দুধ চা খেও না। বললো খাই না, কিছু হবে না। তো যথারীতি দুধ চা করে দিল নিজেই, সেই দুধ চাটাই আমরা খেলাম। তো এই যে আমাদের খাবার রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ কষা কষা লাল লাল মাংস, মানে মাংসটা কষা কষাই হবে আর কি, লাস্টে ঝোলটা টেনে নেবে, এটা ফুটছে আর কি। আর তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস। জানি ফ্রাইড রাইস সাদা হয়, তো আমার মা বললো হলুদ দিয়ে করলে কোনো অসুবিধা নেই, কর না, খেতে ভালো হলেই হলো। তো যথারীতি মা ফ্রাইড রাইসটা করলো, আমি কষা মাংসটা করলাম। তো এই যে আমাদের রেডি আজকের মেনু, ফ্রাইড রাইস, কষা মাংস আর রায়তা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওর কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধু।